হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। তাছাড়াও দেখে নেব বিভিন্ন কলেজ থেকে প্রকাশিত হওয়া গেস্ট ফ্যাকাল্টি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর রিক্রুটমেন্ট নোটিফিকেশনের বিস্তারিত আলোচনা। তবে আজ আমরা যেই স্কুলগুলোর বিজ্ঞপ্তিগুলি দেখব সেই স্কুলগুলির বিজ্ঞপ্তি আজ দ্য টেলিগ্রাফ নিউজ পেপারে প্রকাশিত হওয়া কিছু বিজ্ঞপ্তির কাটিংগুলো থেকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, কোন কোন স্কুল বা কোন কোন কলেজ থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে দেখুন, এক্ষেত্রে কিন্তু মেনশন করাই রয়েছে টিচার্স বলে। কি রয়েছে, গ্রুপ অফ ওয়েস্ট এন্ড হাই স্কুল। কি বলা হয়েছে, ওয়ান্টেড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। তো যারা যারা অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু টু দ্য সেক্রেটারির কাছে অ্যাপ্লাই করতে হবে। ওয়েস্ট এন্ড হাই স্কুল যেটা কিন্তু রয়েছে রঘুনাথপুর, পোস্ট এবং ডিস্ট্রিক্ট রয়েছে কিন্তু ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে কিন্তু 10 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলসে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা রয়েছে নিড বেঙ্গলি এবং সাইকোলজি ফিমেল ফ্যাকাল্টি। এক্ষেত্রে কিন্তু কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। একটা রেপুটেড স্কুল যেটা কিন্তু রয়েছে সাউথ কলকাতাতে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের সমস্ত আপডেটেড ডকুমেন্ট সেন্ড করে কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। তারপরে দেখুন কি বলা রয়েছে, আর্জেন্ট রিক্রুটমেন্ট এক্সপিরিয়েন্স পিজিটি টিচার। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে ইকোনমিক্স, ইংলিশ। এক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া রয়েছে দেখুন ফিজিক্যাল এডুকেশন এবং হিন্দি। দেখুন স্কুলটির নাম মেনশন করা রয়েছে দিব্যে আরিয়া বিদ্যা পাবলিক স্কুল, যেটা কিন্তু রয়েছে সাউথ 24 পরগনা নিয়ার জোকা, অর্থাৎ জোকার কাছে কিন্তু স্কুলটি রয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্ট সেন্ড করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। দেখুন তার পরবর্তী পোস্টে কি বলা রয়েছে, টিচার রিকোয়ার্ড ফর দ্য সায়েন্স এবং আর্টস গ্রুপের জন্য। এক্ষেত্রে কিন্তু স্যালারিও বলা রয়েছে, সেটা কিন্তু 5 থেকে 7,000 টাকা। এক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সের উপর কিন্তু নির্ভর করবে আপনাদের স্যালারি কত হবে। যেটা কিন্তু রয়েছে নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে দুটো অফিসিয়াল মোবাইল নাম্বারও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে অফিসিয়াল মোবাইল নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিয়েও বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একটি কলেজ থেকে, যেটা কিন্তু রয়েছে গভর্নমেন্ট উইমেন কলেজ, যেটা কিন্তু রয়েছে বারুইপাড়াতে। কি বলা রয়েছে, অফিস অফ দ্য প্রিন্সিপাল থেকে কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা বেরিয়েছে। দেখুন বলা রয়েছে এঙ্গেজমেন্ট অফ দ্য গেস্ট ফ্যাকাল্টি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে রিক্রুট করা হচ্ছে এবং কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন এক্ষেত্রে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে। এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ গেস্ট ফ্যাকাল্টি রিক্রুট করা হবে পিজি এবং ইউজি ক্লাসের জন্য। এক্ষেত্রে ডিপার্টমেন্ট মেনশন করা রয়েছে ইকোনমিক্স, ইংলিশ, এডুকেশন, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, হোম সায়েন্স, ওডিয়া, পাবলিক সায়েন্স, সাইকোলজি, সংস্কৃত, সোশিওলজি, বোটানি, জিওলজি, ফিজিক্স, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স এবং কমার্স। এগুলো কিন্তু সমস্ত এই কলেজ বেসিসে এই কলেজেই আপনাদেরকে কিন্তু গেস্ট ফ্যাকাল্টি হিসেবে রিক্রুট করা হবে এই ডিপার্টমেন্টে। এক্ষেত্রে দেখুন ডেট বলা রয়েছে 18 তারিখ থেকে কিন্তু 23 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ চলবে। দেখুন এক্ষেত্রে কিন্তু ডেট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এবং টাইম এবং ভেন্যু মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে। দেখুন প্রথম ডেট রয়েছে 18 তারিখ। 18 তারিখে সাবজেক্ট রয়েছে এডুকেশন। এক্ষেত্রে কিন্তু সকাল 10টা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে। তারপরে হোম সায়েন্স দুপুর 12টা, জিওগ্রাফি দুপুর 2টো এবং হিন্দি বিকেল 3:30। সমস্ত ইন্টারভিউ ভেন্যু কিন্তু একটাই রয়েছে, দেখুন প্রিন্সিপালস চেম্বার, অর্থাৎ প্রিন্সিপাল রুমে কিন্তু আপনাদের ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে। তারপরে দেখুন রয়েছে 19 তারিখ। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে সংস্কৃত, টাইম রয়েছে সকাল 10:30টা, সাইকোলজি রয়েছে দুপুর 12টা, সোশিওলজি রয়েছে দুপুর 2টো এবং হিস্ট্রি রয়েছে দুপুর 3:30।
এটাও সেম প্রিন্সিপাল চেম্বারে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। তার পরবর্তী ডেট রয়েছে দেখুন 20 তারিখ। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ওডিয়া, কমার্স এবং ফিজিক্স। এক্ষেত্রেও কিন্তু আপনাদের টাইম রয়েছে সকাল 10:30টা, দুপুর 12টা এবং দুপুর 2টো। তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী ডেট রয়েছে 21 তারিখ, 21শে জুন 2025। সাবজেক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স, সময় রয়েছে সকাল 10:30টা, ইংলিশ দুপুর 12টা, জুলজি দুপুর 2টো। তারপর রয়েছে 23 তারিখ, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স, সময় রয়েছে সকাল 10:30টা, ইকোনমিক্স রয়েছে দুপুর 12টা, জিওলজি রয়েছে দুপুর 2টো এবং বোটানি রয়েছে কিন্তু 3:30টে। দেখুন এক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, যারা কিন্তু এই ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে আসবেন তাদেরকে কিন্তু মিনিমাম হাফ আওয়ার আগে কিন্তু আপনাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে। দেখুন তারপরে কি মেনশন করা রয়েছে, কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনারা এই ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করবার জন্য আপনাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন অবশ্যই আপনাদের ওই রেলিভেন্ট সাবজেক্টে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং মিনিমাম কিন্তু 55% মার্কস পেয়ে থাকতে হবে, এবং সাথে কিন্তু অবশ্যই আপনার কিন্তু গ্র্যাজুয়েশনে সেকেন্ড ডিভিশন কিন্তু অবশ্যই থাকতে হবে ব্যাচেলার ডিগ্রিতে। দেখুন তারপরে কি রয়েছে, প্রেফারেন্সের কথা কি বলা রয়েছে। যাদের কিন্তু হায়ার ডিগ্রি থাকবে, অর্থাৎ পিএইচডি অথবা এমফিল অথবা নেট করে থাকবেন, এবং অবশ্যই যাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। দেখুন এক্ষেত্রে কিন্তু স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল মেল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু সমস্ত কিছু ভালো করে জেনে বুঝে নিয়ে তারপরে কিন্তু আপনারা ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করবেন। চলুন এবার আমরা পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জেভিয়ার্স ইনস্টিটিউট অফ সোশ্যাল সার্ভিস, যেটা কিন্তু রয়েছে রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ডে। কি বলা হয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2025। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে পোস্ট ওয়াইজ নাম্বার অফ ভ্যাকান্সি এবং রিকোয়ার্ড অর্থাৎ কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এক্ষেত্রে কিন্তু লেভেল 10, একটাই ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে দেখুন অবশ্যই আপনাকে পিএইচডি করে থাকতে হবে এবং ফার্স্ট ক্লাস পেয়ে থাকতে হবে এমবিএ ইন জেনারেল ম্যানেজমেন্ট, রুরাল ম্যানেজমেন্ট, অথবা এমএ করে থাকতে হবে রুরাল ডেভেলপমেন্টে, এবং যে কোনো অ্যালাইড এরিয়াতে আপনি এই রিলেটেড কোর্স করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেল 10, এক্ষেত্রেও একটা ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে কি বলা হয়েছে, পিএইচডি অথবা ফার্স্ট ক্লাস ইন এমকম অথবা এমবিএ ইন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং অ্যালাইড এরিয়া, এবং মিনিমাম আপনার কিন্তু 2 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের। তার পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেল 10, এক্ষেত্রে কিন্তু আবার 2টো ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই আপনাকে পিএইচডি করে থাকতে হবে এবং ফার্স্ট ক্লাস পেয়ে থাকতে হবে এমবিএতে অথবা এমএ উইথ এইচআর অথবা ওবি অথবা সাইকোলজি, এক্ষেত্রেও কিন্তু আপনার 2 থেকে 3 বছরের একটা টিচিং এবং রিসার্চ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো পিজি লেভেলে। চলুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেল 10, এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রেও আপনাকে পিএইচডি করে থাকতে হবে এবং ফার্স্ট ক্লাস পেয়ে থাকতে হবে এমএ অথবা এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স এবং কোয়ালিটেটিভ টেকনিক অথবা এমবিএ ইন অপারেশনস ম্যানেজমেন্ট করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেল 10, একটা ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই আপনাকে পিএইচডি করে থাকতে হবে এবং ফার্স্ট ক্লাস পেয়ে থাকতে হবে এমএ অথবা এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক, অ্যাপ্লাইড ইকোনমিক্স, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স উইথ ব্যাকগ্রাউন্ড or exposure in finance. Candidate with additional qualification like CMA অথবা CFA যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটা ভ্যাকান্সি, অবশ্যই পিএইচডি করে থাকতে হবে অথবা ফার্স্ট ক্লাস পেয়ে থাকতে হবে এমবিএ ইন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এমবিএ ইন ফিনান্সিয়াল অ্যানালিটিক্স, এমএসসি ইন ফিনান্স, এমবিএ ইন অপারেশনস অ্যান্ড অ্যানালিটিক্স উইথ ফিনান্স ব্যাকগ্রাউন্ড, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ট্রেনিং কাম প্লেসমেন্ট অফিসার, এটাও কিন্তু আপনি 10 লেভেলের জব, কিন্তু আপনার এই পোস্টটা কিন্তু রয়েছে কন্ট্রাকচুয়াল, এক্ষেত্রেও একটা ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই আপনাকে এমবিএ করে থাকতে হবে এবং বিজনেস কমিউনিকেশন অথবা কমিউনিকেশন ল্যাব এবং 10 বছরের আপনার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো প্লেসমেন্ট অ্যাক্টিভিটিস বা এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট অথবা ইনকিউবেশন সেন্টার ম্যানেজমেন্টের আপনার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু লাস্ট ডেট মেনশন করা রয়েছে 30শে জুন 2025, অর্থাৎ আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই ডেটের মধ্যে নির্দিষ্টভাবে
অ্যাপ্লাই করে নেবেন। দেখুন এক্ষেত্রে কি বলা রয়েছে, ফার্দার ডিটেলসের জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হয়েছে। এটা হলো এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।